নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। টোটো ইউনিয়নের স্মারকলিপি ভিডিওকে মোরারোয়ে। উদ্যোক্তা সচেতনতামূলক কর্মশালা খয়রাশোলে। বিশ্ব ইজতেমা উপলক্ষে হুগলিতে জেলাধিপতি। বার্ষিক সম্মেলনের মাধ্যমে জয়দেব মেলার আলোচনা জয়দেবের। উৎসব অনুষ্ঠিত হওয়ার আগে মাঠ পরিদর্শন সিউড়িতে। প্রথম দেখা দিল কুয়াশা ও হালকা বাতাস দুবরাজপুরে। চতুর্থ শ্রেণীর ছাত্র বৃত্তি পরীক্ষায় মুখ উজ্জ্বল করল সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। আজ বুধবার 24শে ডিসেম্বর মোরারোয় 1 নম্বর ব্লকে টোটো ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। সিপিএম পার্টির উদ্যোগে টোটো ইউনিয়ন মোরারোয় 1 নম্বর ব্লকের বিডিওকে একটি স্মারকলিপি জমা দেয়। তাদের দাবি, বিনা পয়সায় টোটো রেজিস্ট্রেশন করতে হবে। এদিন ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকার টোটো চালকদের উপরে চরম আপত্তিকর এবং সর্বনাশা নীতি নিয়ে এসেছে। গত 16ই অক্টোবর ওরা নোটিফিকেশন করেছে টোটো মালিক এবং টোটো চালকদের সম্পর্কে, যেগুলো হচ্ছে টোটোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত। অথচ টোটো হচ্ছে এখন একটা জনপ্রিয় পরিবহন ব্যবস্থা, কর্মসংস্থান নেই। এই কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে গোটা রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত থেকে নিরক্ষর সমস্ত অংশের মানুষ তারা এই পেশার সাথে যুক্ত হয়েছে। তারা একটা রেজিস্ট্রেশন ফি ঠিক করেছে, যা টোটো চালকদের পক্ষে দেওয়া অসম্ভব। এই রেজিস্ট্রেশন ফি বাতিল করতে হবে। তারা বলছে যে সংস্থাগুলো থেকে টোটো কিনেছে সেই সংস্থাগুলোকে বেআইনি বেনিয়ম, তারা বেআইনি হতে পারে, বেনিয়ম হতে পারে, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু টোটো চালক কেন এই জন্য বুঝবে? টোটো চালকদের বলছে জাতীয় সড়কে উঠতে দেবে না, রাজ্য সড়কে উঠতে দেবে না, মেন রাস্তায় উঠতে দেবে না। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি মোরারোয়ে। জীবনের জন্য জীবিকার প্রয়োজন। বীরভূমের খয়রাশোল ব্লক অফিস সংলগ্ন একটি সভাকক্ষে আজ বুধবার 24শে ডিসেম্বর জীবিকার দিশা দিতে একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রকের ব্যবস্থাপনায় এই কর্মশালার আয়োজন করা হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশোল ইউকো ব্যাংকের ম্যানেজার অভিষেক কুমার, সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ। এদিন 53 জন যুবক যুবতী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্যোগী যুবক যুবতীদের জন্য বিভিন্ন অনুদানমূলক স্কিম, প্রজেক্ট রিপোর্ট তৈরি, মূলধনের যোগান, বিনামূল্যে প্রশিক্ষণ, এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বিভিন্ন বক্তারা। প্রশিক্ষণ নিয়ে সহজে ব্যাংকে ঋণের মাধ্যমে কিভাবে তারা সহজেই স্বনির্ভর হতে পারে সে কথাই তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ঋত্বিক বিশ্বাস। এদিন তিনি আরো জানান, সমস্ত লোক আছে, ধরুন আপনারা কেউ চাইছেন যে একটা মোবাইল রিপেয়ারিং শপ খুলবে, যে আপনাদের গ্রামে অনেক সবাই তো আজকাল মোবাইল ইউজ করে, স্মার্টফোন ইউজ করে। একটা স্মার্টফোন 10-15 হাজার টাকা কম দাম না, ফলে ছোটখাটো কিছু হলে সেই মোবাইলগুলো রিপেয়ার করার প্রয়োজন পড়ে এবং আজকাল তো ব্যাটারি চেঞ্জ করতে গেলেও দোকানে যেতে হয়। তো ধরুন পাড়ার যারা গ্রামের শিক্ষিত ছেলে মেয়েরাও করছে, আজকাল কলকাতা মেয়েরাও মোবাইল রিপেয়ারিং শপ আছে। আপনি একটা গ্রামেই খুলতে পারেন মোবাইল রিপেয়ারিং শপ বা একটা টেলারিং শপ। এই ব্যাপারে কি হয়, আপনার নিজস্ব কিছু করার চিন্তা থাকলে ভারত সরকারের পক্ষ থেকে আপনাদের বিনা পয়সায় সমস্ত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমাদের অফিস। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি খয়রাশোল। আগামী নতুন বছর 2026-এর 2রা থেকে 5ই জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এটি হুগলির অন্তর্গত দাঁতপুর পুইনান এলাকায় অনুষ্ঠিত হবে।
যা প্রায় 30 বছর পর পশ্চিমবঙ্গে এই আয়োজন, যেখানে দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আজ 24শে ডিসেম্বর তাই দাঁতপুর পুইনান প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, হুগলি। বীরভূম জেলার মানচিত্রে যে সমস্ত ধর্মীয় মেলা বসে তার অন্যতম পৌষ সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলির মেলা। প্রতি বছর বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশের রাজ্য ঝাড়খণ্ড সহ বহু জেলা থেকে প্রায় 3 শতাধিক স্থায়ী অস্থায়ী আগ্রা বসে জয়দেব কেন্দুলির মেলায় বলে জানানো হয়। আশ্রম কমিটির তরফে গতকাল মঙ্গলবার 23শে ডিসেম্বর বার্ষিক সম্মেলনের মাধ্যমে আশ্রমগুলির তরফে মেলা কয়দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ পূর্ণার্থীদের মহোৎসবের প্রসাদ বিতরণ ব্যবস্থা করা হয়। মেলায় সরকারি পরিষেবা সহ আশ্রম বসা বা গত বছরের মেলায় সুবিধা বা অসুবিধার বিষয়ে আশ্রমগুলির সদস্যদের নিয়ে আলাপ আলোচনা করা হলো। আশ্রমের বা আগ্রার সদস্যরা নিজ নিজ সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিখরচায় বিদ্যুৎ, রাস্তা, পানীয় জল, শৌচালয়ের ব্যবস্থা করে আসছেন সে বিষয়ে তুলে ধরেন এবং ধন্যবাদ জানান। আশ্রম কমিটির অন্যান্য সদস্যরা বলেন, মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি বজায় রাখা, যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা, ডিজে বক্স বা উচ্চস্তরে মাইক বাজিয়ে পাশের আশ্রমের অনুষ্ঠানের ব্যাঘাত না ঘটানো, যত্রতত্র নোংরা বা আবর্জনা না ফেলানো সহ নানান বিষয়ে কমিটির সদস্যদের অবগত করলেন। সম্মেলনের শেষে উপস্থিত সকলের জন্য পেট পুরে সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনের বরণ পরবর্তীতে সম্মেলনের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সহসভাপতি শান্তিকুমার রজক, অলকা মাতাজি, কার্যকরী সভাপতি অপু মহারাজ, সম্পাদক জওহরলাল ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় মাঝি সহ আশ্রম কমিটির সদস্যরা। কমিটির সভাপতি পরিতোষ চক্রবর্তী জয়দেব মেলা আশ্রমের পক্ষ থেকে প্রত্যেক বছর এই দিনটাতে আমাদের বার্ষিক সম্মেলন করা হয়। তার কারণ হচ্ছে আমাদের এই দিনটি আপু মহারাজের জন্মদিন। এই উদ্দেশ্যে আমরা এই দিনটি জন্মদিনের পালনের সাথে সাথে আমরা বার্ষিক সম্মেলন করে থাকি। পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে যারা আশ্রম নিয়ে আসেন সেই সব আশ্রমের প্রতিনিধিরা আজকে একসাথে জমায়েত হয় এবং আশ্রম বসার জন্য কি কি বিধিনির্দেশ রয়েছে আমরা সেই সকল নিয়ে আলোচনা করি। কতদিন আশ্রম থাকে? এই বছর সরকারি যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী 4 দিন থাকছে। সরকারি সহযোগিতা কেমন পাচ্ছে? সরকারি সহযোগিতা যেমন ছিল সেইভাবেই আছে। আমাদের এবারে যিনি বিডিও সাহেব আজকে এসেছিলেন, বিডিও সাহেব এবং এসডিও সাহেব তথা বীরভূমের যে প্রশাসন মণ্ডলী তারা বলেছেন যে জয়দেব মেলা প্লাস্টিক মুক্ত 2026। তো ওনারা কিছু কিছু নির্দেশ দিয়ে গেলেন। আমরা জয়দেব মেলা আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে বার্তা দিলাম যে আমরা সবাই মিলে একসাথে প্রশাসনের সাথে হাত মিলিয়ে জয়দেব মেলা প্লাস্টিক মুক্ত 2026 করব। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেনুলি। শিউরি পৌর উৎসব শুরু হতে চলেছে। নতুন বছর 2026-এর জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। তার জন্য আজ বুধবার 24শে ডিসেম্বর শিউরি ইরিগেশন কলোনি মাঠ পরিদর্শন করলেন শিউরি পৌরসভার চেয়ারম্যান, এসডিও, শিউরি থানার আইসি, পিডব্লিউডিও দমকল বিভাগের আধিকারিকরা। পরিদর্শনে এসে কোথায় আতশবাজি পোড়ানো হবে, কোথায় স্টল হবে সহ আরও বিভিন্ন জিনিস এখানে আলোচনা করা হয়। আমাদের আজকে শিউরি উৎসবে যে আমাদের আরম্ভ হতে চলেছে 2 তারিখ থেকে 5 তারিখ, তার জন্য আমাদের একটা পরিদর্শন হলো। আমাদের এসডিও সাহেব এসেছিল, শিউরি থানার আইসি সাহেব এসেছিল এবং বিভিন্ন পিডব্লিউডি হোক, আমাদের ফায়ার ব্রিগেডের আধিকারিকরা এসেছিল। একটা আমরা নিজেদের মধ্যে একটা সংগঠন করলাম কিভাবে মেলাটা পরিচালনা হবে, কোথায় আতশবাজি হবে, কোথায় স্টল হবে, এইসব নিয়ে একটা সার্ভে হলো। উদ্বোধকের কেউ চমক না, উদ্বোধক আমাদের যারা পদাধিকার তারাই এখানে থাকবে, বাইরে কেউ নাই। তবে প্রোগ্রামটা আপনারা জানেন ম্যাক্সিমামটাই বাইরের সেলিব্রিটিরা আসছে, এটাই ব্যাপার। মেন হচ্ছে যাতে আমাদের শিউরি শহরে যে অনুষ্ঠানটা বড় আকারে হচ্ছে শিউরি উৎসব, যাতে সুশৃঙ্খলভাবে আমাদের কোনো বিপদ না হয়, যেন কোথাও আগুন না লাগে, এইসব জায়গায় পরিদর্শন, আর অন্য কিছু।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। নতুন বছর আসতে হাতে গোনার কয়েকদিন দেরি থাকলেও তার আগেই কুয়াশায় ঢাকল দুবরাজপুর শহর। গত কয়েকদিন ধরে তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে রাত্রির দিকে কুয়াশা থাকলেও আজ বুধবার 24শে ডিসেম্বর সকালে প্রথম দেখা দিল কুয়াশা, সঙ্গে ছিল হালকা বাতাসও, আর যার ফলে জনজীবনের খানিকটা ব্যাঘাত ঘটে। কোথাও দেখা যায় উষ্ণতার খোঁজে পাহাড়েশ্বরের পাথরের খাঁজে বাচ্চারা আগুন পোয়াতে ব্যস্ত, আবার অন্যদিকে দেখা গেল রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে এবং পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে গাড়ি চলাচল করছে আলো জ্বেলে এবং ধীর গতিতে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায় এবং সব কিছুই স্বাভাবিক হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। পশ্চিমবঙ্গ শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা বা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। প্রত্যেক বছরই এই পরীক্ষা হয়, সেই মোতাবেক এবছরও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পর্ষদ সূত্রে জানা যায়, এবছর প্রায় 1,65,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেখানে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের এক চতুর্থ শ্রেণীর ছাত্র ত্রিরঞ্জন চ্যাটার্জি রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করে সে সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের নাম এক অন্য জায়গায় নিয়ে এসেছে বলে স্কুল সূত্রে জানা যায়। আজ বুধবার 24শে ডিসেম্বর স্কুলে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং ফেব্রুয়ারি মাসে যে বার্ষিক অনুষ্ঠান হবে সেই বার্ষিক অনুষ্ঠানেও তাকে বিশেষভাবে সম্মানিত এবং সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ শিক্ষা উন্নয়ন পরিষদের বীরভূম শাখার পক্ষ থেকেও তাকে সম্মানিত করা হয়। আমি পরীক্ষা দিতে গেলে সেরকম ভয় পাই না। প্রশ্নপত্র পেয়ে কিরকম লাগছিল? প্রশ্নপত্র পেয়ে সহজে লেগেছে। সমস্ত উত্তর দিয়েছো? কি হয়েছো তুমি রাজ্যের? রাজ্যেই প্রথম। কতটা ভালো লাগছে? অনেকটা। আজকে তোমাকে ফুলেস্তবক কারা দিল এবং কারা এই উত্তরীয় পড়ালো? এই প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ থেকে আমাকে এই ফুলেস্তবক দেওয়া হয়েছে। আর প্রধান শিক্ষক? প্রধান শিক্ষকও আমাকে বই দিয়েছে। ভাল লাগছে। কি নাম, কত পেয়েছো? আমার নাম ত্রিরঞ্জন চ্যাটার্জি। আমি 400 নম্বরের মধ্যে 395 নম্বর পেয়েছি। রাজ্যে প্রথম। কোন ক্লাস, কোন স্কুল? কোন স্কুল? কোন স্কুল? সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।